রহমানের অনন্য নেতৃত্বে এই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। জনগণকে তার মনের কথা বলতে দিন। বাংলাদেশের দুর্দিনের ক্রান্তিকালের কঠিন সময়ের কান্ডারি এই জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারপর ওনাদের শুধু গুপ্তেশ্বরী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। 7ই নভেম্বর নিয়ে আরেকটা কথা বলি। বাংলাদেশে ইদানিং কিছু সুশীল সমাজের লোক অসাম্প্রদায়িকতার কথা বলে না? 1976 সালে যখন আমাদের নেতা জাগদল প্রতিষ্ঠা করেছিলেন, যেটি পরবর্তীতে যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে, উনি একটি কনসেপ্টের উপর বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন, আমাদেরকে একটি পরিচয় দিয়েছিলেন। সেই পরিচয়টি কি? বাংলাদেশি। বাংলাদেশি যে বড় অসাম্প্রদায়িক অবর্ণবাদী কোন তত্ত্ব কি আছে? ছাত্রদের যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, তখন আমরা তাদেরকে পিছন থেকে সাপোর্ট দিয়েছি আমাদের নেতার নির্দেশে। কিন্তু যেদিন আমাদের সন্তানদের উপর আক্রমণ করেছে হাসিনা, সেদিন আমাদের নেতা নির্দেশ দিয়েছে সর্বাত্মক ভাবে তাদেরকে যেন সুরক্ষা করি এবং তাদেরকে যেন রক্ষা করি। সেই দায়িত্ব বিএনপি পালন করতে সক্ষমে। এক পর্যায়ে যখন আন্দোলন এক দফায় চলে আসলো, সেদিন আর এটা কি থাকলো না, কোটা বিরোধী আন্দোলন থাকলো না। তখন জনতার অভ্যুত্থান বাংলাদেশিদের অভ্যুত্থানে পরিণত হলো। তারই ফলশ্রুতিতে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের অনন্য নেতৃত্বে এই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করি, কালক্ষেপণ করবেন না। 5ই আগস্ট শুধুমাত্র রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় তা কিন্তু নয়, ক্ষমতাসীন সকলের জন্য 5ই আগস্ট 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং মনে রাখার মতো একটি দিন। জনগণকে তার মনের কথা বলতে দিন। দেখছেন ভিক্টোরিয়া ভিলাকে ব্যাকটেরিয়া ভিলা বানায় ফেলেছে। বলবেই তো, আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়ার চাষ করেন আর বাড়ির সবাই মিলে তাই খান। মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।